জয় গুরু। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি রাসের সম্পর্কে দু চার কথা পরিবেশনা করব, যেটা আমি গুরুদেবের মুখ থেকে শুনেছি, যেটুকু আমার অনুভূতি হয়েছে সেইটুকুই কিছু একটু বলার শুধু চেষ্টা করব মাত্র। পাঠক আমি নই, ভালো বলতে আমি জানি না, জ্ঞান সুর কিছুই নাই আমার, কিন্তু আমার ইচ্ছা যে ভগবত কথা কিছু আলোচনা করার। তাই যেহেতু এটা একটা নিজস্ব প্ল্যাটফর্ম, এখানে আমি ভালো জিনিসও দিতে পারি, খারাপ জিনিসও দিতে পারি। একটা লাইট জ্বলছে, লাইটের তলে কেউ জাল নোটও করতে পারে, আবার কেউ বসে ধর্মগ্রন্থও পড়তে পারে। সেরকম এইখানে আমি ভালো জিনিসও করতে পারি, খারাপ জিনিসও করতে পারি। তো আমাদের এই বয়সে এসে পড়ে দেখলাম সব কিছু মনের দুঃখ সুখ জানার জন্যে একমাত্র ভগবান ছাড়া কিছু নাই। তাই ভগবানকে স্মরণ করে, ভগবানকে দিনরাত মনে প্রাণে স্মরণ করার চেষ্টা করি মাত্র। এই ভেবে আমি একটা ভক্তিমূলক চ্যানেল খুলেছি জ্ঞানের খোঁজে। সেখানে আমি এগুলি টুকটাক করে পরিবেশন করে থাকি। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটু সাপোর্ট করবেন। আপনারা যদি একটু আগ্রহ করে দেখেন তাহলে কী হবে, আমার আগ্রহ বাড়বে, আমি আরও ভক্তিপথে এগিয়ে যেতে পারবো। এইটুকুই আপনাদের সহযোগিতা, আপনারা আমাকে এইটুকুই সাহায্য করবেন। ভালো লাগবে না জানি, কিন্তু এখন মানুষের বই পড়ার সময় নেই। এই মোবাইলটা চালিয়ে যদি কিছু ভগবত জ্ঞানের কথা, শ্রবণং মঙ্গলম শাস্ত্রে বলেছে, তো শ্রবণ করলেও মঙ্গল, আর যে বক্তা যে বলবে তারও মঙ্গল। তাই যদি শ্রবণ করেন তাহলে অতি অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাসের কথা বলা আমার মতো অধমের জীবের ক্ষমতা নেই, তবুও সাহস করে গুরুদেবকে স্মরণ করে আমি দু চার কথা শুধু বলার চেষ্টা করব মাত্র। গুরুদেব কবে মোর সেদিন হবে, গুরুদেব কবে মোর সেদিন হবে। আমি মন স্থির করি নিরজনে বসি, মন স্থির করি নিরজনে বসি, কৃষ্ণ নাম গাব যাবে, কৃষ্ণ নাম গাব যাবে। গুরুদেব কবে মোর সেদিন হবে। হরে কৃষ্ণ বলি ডাকিতে ডাকিতে, হরে কৃষ্ণ বলি ডাকিতে ডাকিতে, দুনয়নে বহিবে রোল, দুনয়নে বহিবে রোল। গদ গদ বাণী মুখেতে রহিবে, গদ গদ বাণী মুখেতে রহিবে, শরীর কাঁপিবে মম, শরীর কাঁপিবে মম। নিষ্কপটে হেন দশা হবে কবে, নিষ্কপটে হেন দশা হবে কবে, নিরন্তর নাম গাব, নিরন্তর নাম গাব। গুরুদেব কবে মোর সেদিন হবে, যেদিন আবেশে রহিয়া দেহযাত্রা করি, আবেশে রহিয়া দেহযাত্রা করি, সেদিনও তোমারও চরণ পাব, সেদিনও তোমারও চরণ পাব। গুরুদেব কবে মোর সেদিন হবে, বলো 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 প্রভু কবে আমার সেদিন হবে, বলো 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 প্রভু কবে আমার সেদিন হবে। অপরাধ ঘুচে শুদ্ধ নামে মতি, বলো 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 প্রভু সেদিন আমার কবে বা হবে। অপরাধ ঘুচে শুদ্ধ নামে মতি, বলো 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 প্রভু সেদিন আমার কবে বা হবে। দেব
কবে মোর সেদিনও হবে। আজ ভগবানের কথা স্মরণ করে ভগবানের কথা আস্বাদন করব। শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে, কুসুম গন্ধ রে, গন্ধ রে। ফুল্ল মল্লিকা মালতী যুথি, ফুল্ল মল্লিকা মালতী যুথি, মত্ত মধুকর ভরণী, মত্ত মধুকর ভরণী। হেরো তো রাতি ওই ছন ভাতি, হেরো তো রাতি ওই ছন ভাতি। মুরলিক গান পঞ্চম তান, মুরলিক গান পঞ্চম তান, কুলবতী চিত চরণী। অনাদির আদি গোবিন্দ স্বয়ং সম্পূর্ণতার প্রকাশ করবেন বলে অধিক রাত্রিতে বৃন্দাবনের সবার দর্শন করলেন। দেখলেন লক্ষ লক্ষ ভ্রমরা গুনগুন করে গান করে ভরিয়ে দিয়েছে। এই শোভা দর্শন করে আনন্দিত হয়ে আহ্বান করলেন কাদেরকে? যারা রাস মঞ্চে আসার অধিকারী, যারা রাস মঞ্চে এসে পূর্ণতা প্রকাশ করবেন তাদেরকে আহ্বান করলেন। তাই তিনি বাঁশি বাজালেন। আর এই বাঁশির সুর শুনে 3 স্তরের গোপী, স্বয়ংসিদ্ধা এবং কৃপাসিদ্ধা, এই 3 রকমের গোপী ছুটে এলো সব কিছু ছেড়ে দিয়ে। বা নিজের সন্তানকে স্তন পাঠ করাচ্ছে, তাড়াতাড়ি করে নামিয়ে বাঁশির সুর শুনে ছুটে চলে এলো। কেউ বা স্বামীকে সেবা দিচ্ছে, যেই বাঁশির সুর কানে গেল অমনি ছুটে চলে এলো। কেউ বা কাজে ব্যস্ত, যখনই বাঁশির সুর শুনতে পেল তখন ওই অবস্থাতেই চলে এলো। কেউ কারো দিকে লক্ষ্য করছে না, রাস্তা দিয়ে যখন এগিয়ে যাচ্ছে, কে পেছনে আসছে কে সামনে যাচ্ছে কোনো দিকে লক্ষ্য নাই, এক মনে ছুটে চলেছে সেই বাঁশির সুর শুনে, যেখান থেকে কোথা থেকে বাঁশির সুর আসছে। কোনো কোনো গোপীকে তার স্বামীরা আটকে দিল যে এত অধিক রাত্রে তুমি কোথায় যাবে, কিন্তু গোপীরা কোনো কথাই শুনল না, বলে এই রইল দেহ তোমার। থেকে আটকে রেখে দিয়েছিল যেসব গোপীদের, তারা আগেই পৌঁছে গিয়েছে গোবিন্দের চরণে। দেহ পড়ে রইল, মন চলে গেল গোবিন্দের চরণে। এরমভাবে সবাই ছুটে ছুটে চলেছে গোবিন্দের কাছে। সবারই ভাগ্যে হয় না, বাঁশি আজও বাজে, কিন্তু কোনো কোনো ভাগ্যবান শুনতে পায়। তো অধম, এ বাঁশি কোনো দিন শুনতে পাবো কি না জানি না, কিন্তু যারা দিন রাত শুধু নামে গানে শুধু দিন রাত ডুবে আছে, শুধু ভগবান স্মরণ ছাড়া যাদের এক মুহূর্ত কোনো চিন্তা নাই, একমাত্র তারাই এই গোবিন্দের বাঁশি শুনতে পাবে, রাসের বাঁশি তারা শুনতে পাবে। এই জন্য বলছে বৃন্দাবনে আজও বাঁশি বাজে, কোনো কোনো ভাগ্যবানের শুনতে পায়। যখন ব্রজগোপীরা ছুটে গেলেন তখন গোবিন্দ তাদেরকে পরীক্ষা করলেন যে সব কিছু যারা পরিত্যাগ করে আমার কাছে এসেছে, কতখানি আমার হয়ে এসেছে, আমি তাদেরকে পরীক্ষা করব, তবেই তো আমার করে নেব। তাই আমাদের যখন সংসারে এত দুঃখ তিতাপ জ্বালা যখন আমরা ভুগি, আমরা খুব কষ্ট পাই যে কেন আমরা এত দুঃখ পাচ্ছি, কিন্তু ভগবান এই দুঃখটা দেন এই জন্যে। তিতাপ জ্বালা যখন যন্ত্রণা যখন তখন শুধু ভগবানকে স্মরণ ছাড়া যখন আর কিছু মনে পড়ে না, তখনই একমাত্র ভগবানের চরণ পাওয়া যায়। তাই গোপীদেরকে পরীক্ষা করলেন, গোবিন্দ গোপীদেরকে পরীক্ষা করলেন, আপনারা কেন এসেছেন এত রাতে আমার কাছে? আপনারা কুলের কুলবতী, আপনাদের স্বামী আছে, পুত্র আছে, সংসার আছে, সব কিছু ছেড়ে দিয়ে আপনারা আমার কাছে কেন ছুটে এসেছেন? এই বনের মধ্যে জানেন না একমাত্র আমিই পুরুষ, আর আপনারা এখানে এসেছেন, আপনাদের কলঙ্ক হবে, আপনারা বাড়ি ফিরে যান। এক গোপী বলে, বধূ তুমি কি বলছো জানো? আমরা কেন এসেছি তুমি জানো না? এতদিন আমাদেরকে তুমি বলে সম্বোধন করেছো, আজকে আপনি বলে দূরে সরিয়ে দিচ্ছ? তুমি কি জানো না চতুরের শিরোমণি, তোমার পঞ্চম তানের মুরলীধ্বনি শুনে আমরা এসেছি। গোবিন্দের সঙ্গে সঙ্গে বললেন, ছি ছি ছি, তোমরা পঞ্চম তানের মুরলীধ্বনি শুনে তোমরা চলে এসেছো, তোমার জন্য কি আমরা বাঁশিও বাজাতে পারবো না? এ তুমি কি বলছো, আমি বাঁশি বাজালেই তোমাদের চলে আসতে হবে? যান, আপনাদেরকে আবার বলছি আপনারা বাড়ি ফিরে যান। স্বামী অন্ধ হোক, খঞ্জ হোক, নির্ধন হোক, তবু সে আপনাদের স্বামী। সেই স্বামীকে পরিত্যাগ করে আপনার হোক না বলবান রূপবান, সে পরপুরুষ, যদি তার কাছে আসেন সেটা কলঙ্ক হবে। সে পরপুরুষ, সে পরপুরুষ, সে পরপুরুষ। আপনারা বাড়ি ফিরে যান। এক গোপী বলে, বধূ তুমি কি বলছো তুমি জানো? আমরা জন্মান্তর ধরে সাধনা করে এই দেহ পেয়েছি, তাকে কুলোটা হওয়ার জন্যে? তোমার ভজনা যে করে সে কি কুলোটা হয়?
বৃন্দাবনের মাটিতে তুমি যা করলে তা কি কুলোটা হওয়ার জন্য করলে? আমরা এখন তোমাকে ছেড়ে কোথায় যাব? গোবিন্দ বলে, আপনারা ঘরে ফিরে যান। এক গোপী বলে, ঘর আমাদের নেই বধূ, তোমার জন্য সব গেছে, আমরা সব ইহকাল পরকাল সব তোমার চরণে সঁপে দিয়েছি, আমরা ঘর ফিরে যেতে পারবো না। সব কিছু পরিত্যাগ করে যারা তোমার কাছে ছুটে আসে তাদেরকে তুমি যদি ঘরে পাঠিয়ে দাও, তারা ঘরে গিয়ে কি করে দেয় তুমি বলে দাও বধূ, তারা ঘরে গিয়ে কি করবে? গোবিন্দ বললে, আপনারা ধর্ম করুন। এক গোপী বলল, বড় ধার্মিক হয়েছে তুমি, চোরের মুখে ধর্মের কথা মানায় না। প্রসিদ্ধ নবনীত চৌরম কুলবতী চিত্ত চৌরম, চোরের মুখে আমরা ধর্মের কথা শুনবো না। গোবিন্দ, তাতে শোনো, আজ আমি চোর, তবে কবে সাধু হব জানো? যেদিন নদিয়ায় গৌরাঙ্গ হব, নিজের আচরি ধর্ম শিখাইব। নদিয়ায় গৌরাঙ্গ হব, আচরি ধর্ম শিখাইব, হরি হরি বলাইব, সেদিন আমি সাধু হব। আজ আমি চোর, এই চোরের মুখে ধর্মের কথা শুনলে তোমাদের মঙ্গল হবে। ধর্ম করলে চিত্ত শুদ্ধ হয়, চিত্ত শুদ্ধ হলে আনন্দময় সেবার যোগ্য হয়। সেবক সেই সেবা করতে করতে অঙ্গের সঙ্গে অঙ্গ মিশে যায়, চিরকাল নিষ্কৃতি পেয়ে যায় আসা যাওয়ার থেকে। এক গোপী বলল, বধূ, তোমার কথাতেই তুমি ধরা পড়ে গেলে বধূ, তো তোমার মধ্যে তাকেই খুঁজে বেড়াচ্ছি, সেই সচ্চিদানন্দ পুরুষকে। হে সর্বকারণের কারণ, আমরা আর ঘরে যাব না। তখন গোবিন্দ, হে ব্রজবালাগণ, তোমরা আজকে আমার পরীক্ষায় উত্তীর্ণ হলে, আমি তোমাদের সাথে পরীক্ষা করছিলাম, সত্যিই তোমরা যোগ্য। আজ এখানে রাস মঞ্চ তৈরি হবে, সেই রাস মধ্যে নৃত্য গীত আনন্দই ভরে যাবে, আর সবাই মিলে নৃত্য গীত হবে। গোপীরা নাচতে লাগলো, না গো টে রে করে গোপীরা তখন নাচতে লাগলো। গোবিন্দ বলে, বাহ, খুব সুন্দর নেচেছো তো তোমরা, তোমরা যে এত সুন্দর নাচতে জানো তা তো জানতাম না, আমরা তো জানতাম তুমি গোয়ালিনী, কিন্তু তোমরা তো দেখছি এখন নৃত্য পটীয়সী। শোনো বধূ, এটা রাসমঞ্চ, এখানে সুখ সারি নৃত্য করবে, ময়ূরী নৃত্য করবে, যে যেখানে আছে ত্রিভুবনে সবাই নৃত্য করে উঠবে। তাই শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে। শ্যাম বলে, আমি যে নাচবো, বাজাবেটাকে? তখন গোপীরা বলে, কেন আমরা বাজাবো, কে কি বাজাবে? গোবিন্দ বলে, কে কি বাজাবে? গোপীরা বলল, ললিতা বাজায় বীণা, বিশাখা মৃদঙ্গ, সুচিত্রা বাজায় সপ্তধারা, রায় দেখে রঙ্গ, তুঙ্গবিদ্যা কপিলা তুঙ্গুরি রঙ্গ দেবী, ইন্দুরেখা পিনার বাজায় মন্দিরা সুবেদী। তারা বাজাতে লাগিল আর শ্যাম নাচতে লাগলো, ওরা বাজাতে লাগলো। তখন শ্যাম হঠাৎ করে বলছে, এই কি, তোমরা কোন তালে বাজাচ্ছ, এটা কোন তাল হলো? তখন গোপীরা বলছে, এটা তাল, এটা রাসমঞ্চ, এটা তাল নয়, বেতাল নয়, তাল বেতালের মাঝখানে যে তাল আছে সেই তালে তোমাকে নাচতে হবে। শ্যামসুন্দর বলে, সেই তালের নাম কি? গোপীরা বলে, সেই তালের নাম হচ্ছে উদ্ভট্ট তাল। উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, তোমার চূড়াবাসী কারে লয়ে দেব করো তালি, তোমাকে নাচতে হবে। শ্যামসুন্দর, দাঁড়াও দাঁড়াও, আমি হেরে গেলে তোমরা আমার চূড়াবাসী কেড়ে নেবে, কিন্তু জিতে গেলে তোমরা আমাকে কি দেবে? শ্যামসুন্দর, জয় কি তোমার কোনোদিন হয়েছে? ঠিক আছে, যদি তোমার জয় হয়, আমরা কি দেবো জানো? আমরা আমার প্রাণের রাধারানীকে তোমাকে তুলে দেবো। যদি যেন রাধা দেব, আমরা হব দাসী, নইলে কারাগারে ভরিব, দেব তোমায় ফাঁসি। কিন্তু তখন তাড়াতাড়ি বলছে, আমি রাধা পাবো না, না, আমাকে তো নাচতেই হবে, খুব সুন্দরভাবে নাচতে হবে, আমি রাধাকে আমাকে জয় করতেই হবে। শ্যামসুন্দর খুব সুন্দরভাবে নাচ করলেন, সবাই বলে উঠল, শ্যামসুন্দরের জয়, মদন মোহন কি জয়। তখন সবাই মিলে রাধাকে ধরে নিয়ে এসে শ্যামসুন্দর হাতে তুলে, এই নাও রাধা রানীকে। তখন রাধারানীকে পেয়ে শ্যামসুন্দর খুব আনন্দ, বলে, রাধে, ভুবনের মধ্যে এই নাচ তুমি আর আমি ছাড়া কেউ জানে না, কিছুই নড়বে না, অথচ নাচ হবে। যে নৃত্যের সম্পূর্ণতা প্রকাশ হবে এই রাস মঞ্চে, আমার নৃত্যে জয়ী হয়ে আমি তোমাকে পেয়েছি। তুমি যখন নৃত্য করবে তখন আমি একাই বাজাবো, কাউকে কিছু বাজাতে হবে না, তুমি নাচবে, আমি বাজাবো। কিন্তু বিনোদিনী, আমি যে মুদ্রায় বলবো সেই মুদ্রায় তোমাকে নাচতে হবে, তবেই রাসমঞ্চ পূর্ণ হবে। না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, তোমাকে নাচতে হবে এমনভাবে, তোমাকে নাচতে হবে তোমার ভূষণের কাপড় চোপড় কিচ্ছু নড়বে না, কোনো কিছু তোমার শরীর নড়বে না, অথচ নাচ হবে। সেই নাচ তোমাকে সেই মুদ্রায় নাচতে হবে। রানী বলল, তোমার নৃত্যে যখন জয় হয়েছে সবাই আমাকে তোমার হাতে তুলে দিয়েছে, কিন্তু শ্যামসুন্দর, তোমার নৃত্যে যখন জয় হবে তখন তুমি কি চাইবে?
জিনিরে তোমার দেব মোহন মুরলি, হারিলে কাড়িয়া দেব বেসর কাজলি। এবার নাচো তো ধ্বনি। তো এবার সোহাগ চাঁদ বদনি ধ্বনি, নাচো তো ধ্বনি যেই বলেছে রাধারানী তখন নাচতে লেগেছে। এত সুন্দর নাচ করলো, সবাই বলে উঠলো রাধারানীর জয়, কৃষ্ণের জয়। যখন বললো তখন কৃষ্ণ ভয়ে ভয়ে লুকিয়ে পেছন দিকে বাঁশিটা লুকিয়ে চলে যাচ্ছে। গোপীরা, কি বধূ, তুমি না পণ করেছিলে রাধার জয় হলে মুরলি দিবে, তো এখন যে ভারী লুকিয়ে চলে যাচ্ছ? কৃষ্ণ তখন বলল, যেদিন রাধারানীর চরণ দুখানি আমি মাথায় নিয়েছি, সেদিন আমি আমার সব কিছু রাধারানীর চরণে আমি দিয়ে দিয়েছি। তো বিনোদিনীকে আহ্বান করব বলে আমার এই স্বাদের মুরলিখানি আমি শুধু রেখেছি। শোনো রাধে, তুমি যখন নেচেছিলে সবাই জয় দিয়েছে, আর আমি যখন নেচেছি সবাই জয় দিয়েছে, তাই বরাবর তুমিও জয়ী হয়েছো, আমিও জয়ী হয়েছি। তাই দুজনাকে একসাথে নাচতে হবে। আমরা দুজনে একসঙ্গে নেচে রাস মঞ্চে পরিপূর্ণ করি। একসঙ্গে নাচিতে নাচিতে দুই অঙ্গ এক অঙ্গ হলো। শ্যামসুন্দর রাধারানীর নাচে থাকতে পারলেন না কৈলাসের দেবাদিদেব মহেশ্বর। হুঙ্কার দিয়ে গর্জন করে পৌর্ণমাসীকে ডাকলেন, এ কি আনন্দ, এ কি নৃত্য, তাই আমিও যাব, আমি রাস মঞ্চে যাবে, আমি রাস রস আস্বাদ দেব। পৌর্ণমাসীর, এই কি ভোলানাথ, এই তুমি কি বলছো? তুমি কি জানো একমাত্র নারী ছাড়া রাসমঞ্চে কারো প্রবেশ নাই? তাছাড়া তুমি এখনই এক গাদা ভাং খেলে গাঁজা খেলে এই অবস্থায় তুমি কি করে যাবে? শিব বলছে, আমি তো যাবো, তো বলেছি যাবই। তুমি এক কাজ করো পৌর্ণমাসী, তুমি আমাকে সাজিয়ে দাও। পৌর্ণমাসী খেপা খেপেছে। ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি। তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য একটা কাপড় নিয়ে আসি। মা অন্নপূর্ণার কাছ থেকে একখানি শাড়ি নিয়ে এলেন দেবাদিদেব মহাদেবকে পরাবেন বলে। কিন্তু অন্নপূর্ণা শাড়ি তো দিল, সেই শাড়ি পরতে গিয়ে বিভ্রাট হলো। শাড়ি যতবারই ভোলানাথকে পরাতে যায়, শাড়ি ততবারই বারবার খসে খসে পড়ে যায়। শেষে পূর্ণমাসী দুটি সাপ এনে ভালো করে জড়িয়ে শাড়িটা পেঁচিয়ে পরিয়ে দিল, শাড়ি দিল, আর ভালো করে ঘোমটা। শিব বলে, হে পূর্ণমাসী, তুমি আমার মনোবাসনা পূর্ণ করলে। পূর্ণমাসী বলল, শোনো, তুমি যাবে যাও, কিন্তু নেচো না যেন, নাচলেই বিপদ। শিব বলে, হ্যাঁ পূর্ণমাসী, আমি নাচবো না ঠিক কথা, কিন্তু কোমর দোলাতে তো দোষ নেই। ভাঙ খেয়ে শিব ঠাকুর গিয়ে পরে খুব নাচতে লেগেছে। শিব ঠাকুর যে নাচছে তখন তার শরীর থেকে সমস্ত বসন খুলে পড়ে গেল, সাপটা সরে গেল, আর সব কাপড় চোপড় সব খুলে গেল, আর শিব এক মনে নেচে যাচ্ছে। নাচতে নাচতে ভাঙ খেয়ে নাচে ভোলানাথ। গোপী, চাঁদ 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 বদনি দাঁড়ালো। শিব ঠাকুর নাচছে, নাচ নাচতে চাঁদ বদনি সব গায়ে মিলে গোপীরা ঘিরে দাঁড়ালো, আর সব একসঙ্গে রাধা কৃষ্ণ যুগল মিলন হলো। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। এ রাস হচ্ছে অপ্রাকৃত রাস। এ সম্বন্ধে ব্যাখ্যা তো দূরের কথা, সামান্য কথা বলার সাধ্য আমাদের মতো জীবের নেই। কেননা বৃন্দাবনের রাসলীলা হচ্ছে অপ্রাকৃত বস্তু। প্রাকৃত মায়াবদ্ধ জীবের এ রাস বর্ণনা অসম্ভব। একমাত্র রাগমার্গেও কিছু সিদ্ধ সাধক আছে যারা অনুভব করতে পারেন, কিন্তু তারা বলতে পারেন না। তা মনে পড়লে শুধু হৃদয় বিগলিত হয়ে নয়ন পথে অশ্রুরূপে তা ঝরে পড়ে। তাই হরি কথা অকথ্য কথন, যা মুখের ভাষায় বলা যায় না। জয় রাধা গোবিন্দের জয়, জয় রাধা গোবিন্দের জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুধু আধ্যাত্মিকতার লাইনে যেতে পারি, চারিদিকে মন উচাটন হয়ে ছুটছে, সেই দিকে মন না নিয়ে গিয়ে যেন একমুখী এক পথে যেন এগোতে পারি, তাই আপনাদের সাহায্য খুবই দরকার। আপনারা যদি একটা লাইক এবং সাবস্ক্রাইব করেন আমার আনন্দ হবে, আমি আরও এগিয়ে যেতে পারবো। জয় গুরু। আশীর্বাদ করবেন যেন কিছু স্মৃতিশক্তি রেখে যেন কিছু বলতে পারি, কিছু সেই শুধু শুধু বললেই হবে না, যেন আমার অনুভূতি হয়। এই আশীর্বাদ করবেন যেন ভগবানের নাম গানেই যেন থাকতে পারি, শেষ জীবনটা যেন এইভাবেই কেটে যায়। জয় গুরু।